আসসালামু আলাইকুম বন্ধুরা। কি এমন হলো যে ২০১৯ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ ক্রিকেট দিনকে দিন এত পিছিয়ে পড়েছে, যেখানে অন্যরা এগিয়ে যাচ্ছে উন্নতির সিঁড়ি বেয়ে, আর আমরা যেন প্রতিনিয়ত পিছিয়ে পড়ছি অজানা এক অন্ধকারে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কেন এই পতন? আজকে আপনাদের সাথে এই কেনর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সো ফাও কথা বাদ দিয়ে অন পয়েন্টে কথা বলা যাক। দেশ জুড়ে হাজারো হাজারো মেধাবী খেলোয়াড় থাকা সত্ত্বেও আমরা ঠিক মতো তাদেরকে গড়ে তুলতে পারছি না, যার জন্য আমাদের সেই ঘুরে ফিরে চেনা মুখ আর সেই চেনা সমস্যা ফেস করতে হচ্ছে। ফলাফল, ভেঙে পড়ছে আমাদের ক্রিকেট মেরুদণ্ড, এবং এর জন্য প্রকৃত ট্যালেন্টগুলো আন্তর্জাতিক মঞ্চে আসার আগেই হারিয়ে যাচ্ছে। পাশাপাশি নতুন প্রজন্মদের হাতে দায়িত্ব না তুলে দিয়ে বরাবর পুরানো নায়কদের উপরে নির্ভর করা, যারা ক্লান্ত, অবসন্ন। দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপেশাদার কার্যকলাপ। বিগত ম্যানেজমেন্ট থেকে বর্তমান পরিচালকদের মধ্যে ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি, নেই কোনো সুস্পষ্ট পরিকল্পনা, আছে শুধু জোড়াতালির কাজ আর তেল মেরে পকেট ভরা ধান্দা। আজ যেখানে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ভবিষ্যতের জন্য একের পর এক পরিকল্পনা করছে, সেখানে আমরা দাঁড়িয়ে আছি থমকে, এক পা করে আগায়, দুই পা করে পিছায়। ভবিষ্যতে যদি এমনই চলতে থাকে, তাহলে বাংলাদেশ ক্রিকেট সেই গর্বের গল্প হয়ে থাকবে শুধু স্মৃতিতেই। তরুণ প্রজন্ম আগ্রহ হারিয়ে যাবে, আন্তর্জাতিক মঞ্চে আমরা হয়ে উঠব কেবলমাত্র একদমই নিচের সারির একটি দল। আর যারা একদিন চিৎকার করে বলেছিল বাংলাদেশ পারে, তারাই হয়তো মুখ ফিরিয়ে নিবে হতাশায়। তবে এখনও সময় আছে, জেগে উঠতে হবে। পরিবর্তন আনতে হলে পরিচ্ছন্ন ব্যবস্থা, সাহসী নেতৃত্ব আর সত্যিকারের ক্রিকেট বিপ্লব ছাড়া কোনো ভবিষ্যৎ নেই। সর্বশেষ আমার একটাই প্রশ্ন, আমরা কি প্রস্তুত নিজেদের বদলে দেওয়ার জন্য?